সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, এক্ষুনি আমাদের মাহফিলের কাজ আরম্ভ হতে যাচ্ছে। মেহরবানি করে সবাই মাহফিলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত এলাকাবাসী, মেহরবানি করে সবাই মাহফিলে প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ নাহিদ হোসাইন। এই মুহূর্তে আমাদের মাঝে কোরআন সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ নাহিদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. تصویر بناتا ہوں تیری خون جگر سے، تصویر بناتا ہوں تیری خون جگر سے، دیکھا ہوں تجھے میں نے محبت کے نظر سے، دیکھا ہوں تجھے میں نے محبت کی نظر سے. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, মুসলমান হওয়ার হুকুম, মুসলমানিত্ব দান করেছেন, এই মহান রব্বে কারিমের দরবারে এই কারণে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, আয়াতে কারিমা এবং হাদিস অনুযায়ী দুই চারটা কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কয়েক জায়গায়, অনেক জায়গার মধ্যে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেছেন। তার মধ্য থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাও আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এইগুলো সরা দিচ্ছে, এগুলো সরা, এই সরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা নবী আলাইহিস সালামের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে নসিহত চেয়ে নিতেন। অথচ আজ আমরা নসিহত তো দূরের কথা, কোনো কিছুতেই মনোযোগ নাই, সব ক্ষেত্রে গাফেল।
সাহাবাই কেরামরাও নসিহত ছেয়ে ছেয়ে নিতেন। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই ওই বান্দা, কদ আফলাহা আই ফাজা, অবশ্যই সফল, কদ আফলাহা আই ফাজা মান তাযাক্কারা, তাযাক্কা আই তাতাহহারা বিল ঈমান, যারা পবিত্র ঈমানের মাধ্যমে ঈমান এনেছে, আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করেছে। কদ আফলাহা মান তাযাক্কা, ওই বান্দা বান্দিরা সফল যারা নিজেকে পবিত্র রেখেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি আই মুকাব্বিরান, আমার মাওলা পাককে যারা ডাকে। ফাসাল্লা আই আস-সালাতুল খামস ওয়া যালিকা মিন উমুরিল আখিরাহ, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারাই সফল। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কসম খাওয়ার পর বলেছেন, কয়েকটা কসম খাওয়ার পর এই কথাটাই বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং তার কিরণের কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, চন্দ্রের কসম। ইদা তালাহা, যখন তার অনুগামী হয়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, যখন তা প্রকাশ পায়। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম, রাতের কসম, যখন তা ঢেকে নেয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, আসমানের কসম, যিনি আসমানকে বানিয়েছেন। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম, জমিনের কসম, যিনি তা বিস্তৃত করে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন, ওই মাওলা পাকের কসম। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কসম, আত্মার কসম, রূহের কসম, যে মালিক আমার আপনার ভিতরে, আমার আপনার বডির ভিতরে এই রূহকে স্থাপন করে দিয়েছেন, সামঞ্জস্য করে দিয়েছেন, ওই মালিকের কসম। আল্লাহ পাক তারপরে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফস দেওয়ার পর আমাকে আপনাকে গুনাহ করার এবং তাকওয়া অবলম্বন করার অপশন দিয়েছেন। আমাকে বলেছে ও বান্দা, আমি তোমাকে গুনাহ করার ইখতিয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, তুমি বেগানা নারীর দিকে তাকাইতে পারবা, তুমি আবার কুরআনুল কারীমের দিকে তাকাইতে পারবা, কারণ আমি মাওলা তোমাকে সেটার শক্তি দান করেছি। তারপর বলেন কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই সফল ওই বান্দা বান্দিরা যারা নিজেদেরকে পবিত্র রাখে রে। তাফসীরে জালালাইনের মধ্যে আছে যারা নিজেকে গুনাহ খাতা থেকে, বিভিন্ন খারাপ আকীদা থেকে, খারাপ চরিত্র থেকে নিজেকে পবিত্র রাখে, তারাই সফল। সফল হওয়ার জন্য নিজেকে পবিত্র রাখতে হবে রে। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, অবশ্যই ক্ষতিগ্রস্ত, অবশ্যই ধ্বংসশীল কারা জানেননি? যারা নিজেদেরকে হেফাজত করে না, যারা বেগানারীকে দেখে পর্দা করে না, ইসলামী হুকুমতের উপর চলে না, নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে যারা পরিচালনা করে না, তারাই ক্ষতিগ্রস্ত। তাই আমি বলতেছিলাম কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতে কারিমার মধ্যে কদ যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতকে দুই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইছেন ওরে বান্দা বান্দিরা শোনো, যদি সফল কাম হতে চাও তাহলে নিজেকে পবিত্র না করে
খারাপ আকীদা গুনাহ খাতা থেকে নিজেকে পবিত্র রাখো। যদি তোমরা পবিত্র রাখতে পারো গো, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, যে বান্দা বান্দিরা ও শুনো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো এবং 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পাক আদায় করো। ও মুসলমান ভাই ও সৈখালীর বিশাল বাড়ির লোকেরা শোনো গো, আল্লাহ পাক বলেন, যদি তোমার ধন সম্পদ থাকে, বছরে একবার যাকাত তোমার উপরে ফরজ হয়। যদি তোমার ধন সম্পদ থাকে, বাইতুল্লাহ জীবনে একবার হজ ফরজ হইবে। সারা বছরে রমজানে শুধু রোজা রাখা তোমার উপর ফরজ, আমার উপরে ফরজ। কিন্তু আমার মাওলা বলেন, প্রতিদিন তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন, যদি সফল কাম হতে চাও তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার, আমাকে ডাকো, নিজেকে পবিত্র রাখো, খারাপ আকীদা খারাপ চরিত্র। 2 নাম্বার, আমাকে ডাকো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করো রে। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ পাক বলেন কত, অবশ্যই অবশ্যই বান্দা বান্দিরা সফল কাম হতে যদি চাও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যথা সময়ে। সংখ্যালীর মুসলমান শুনে, একমাত্র আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এই দুনিয়াতে কেউ গুনাহ মুক্ত নয়, সবাই গুনাহের মধ্যে জড়িত। কিন্তু গুনাহগারদের মধ্যে থেকে সর্বোত্তম গুনাহগার, সর্বোত্তম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সব সময় তওবার মধ্যে জারি রাখে রে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা বান্দি যদি গুনাহ করার পর তওবা করে আমার নিকট কাকুতি মিনতি করে রে, তাহলে ওই বান্দা বান্দিরা এমন হয়ে যায় যেমন সে আজকে মায়ের পেট থেকে নতুন এসেছে, তার কোনো গুনাহ নাই। এই কারণে বলছিলাম, গুনাহ থেকে মুক্ত থাকার উপায় হলো তওবা করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটা চলা সব ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ পড়লে সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপরে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমানরা, তোমরা যে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাও, গুনাহ তোমার মাধ্যমে হয়ে যায়। কেন হয় তুমি কি জানো গো? একমাত্র তোমরা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দাও। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার চাও। এই কারণে তোমরা দুনিয়ার ক্ষেত্রে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাও। আমাদের অভ্যাস হলো রে ভাই, শরীয়তের কোন কাজ করার ক্ষেত্রে তো আমরা সওয়াবের দিকে লক্ষ্য রাখি, দুনিয়ার ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রে তো আমরা রাখি রে। দুনিয়ার ক্ষেত্রেও আমরা রাখি, শরীয়তের ক্ষেত্রেও রাখি। দুনিয়ার স্বার্থটা কিভাবে? একজন আমাকে বলল, হুজুর আমার বাবা ইন্তিকাল করেছে, আজ 1 বছর হয়েছে, আমি এখন মৃত্যুবার্ষিকী পালন করতে চাই। আমি বললাম, ভাইয়া মৃত্যুবার্ষিকী আপনি যে আমার কাছে পরামর্শ চাইতে আসছেন, মৃত্যুবার্ষিকী যদি হাদিসে এবং কোরআনে থাকতো তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। আপনার প্রশ্নটাই ঠিক হয় নাই। আপনি আমাকে বলতেন, হুজুর আমি আমার আব্বা মারা গেছে, 1 বছর হয়ে গেছে, এখন আমি কি করতে পারি রে? তখন আমি বলতাম, আপনার বাবার জন্য অমুক অমুক সদকায়ে জারিয়া করেন। এখন তো আপনি সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আপনি বাবা 1 বছর হওয়ার পর মৃত্যুবার্ষিকী পালন করবেন। ভাই আমি আপনাদেরকে বলে যাই,
বাবা মা ইন্তেকাল হয়ে যাওয়ার পর, আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমরা 3 দিনা করে, 4 দিনা করে, 40 করে, অমুকা করে, 45 করে, ভাই আমি, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমি আমার এই সব কিছু যদি রে উত্তম পন্থায় কাজ না করি, তাহলে আমার এই দান সৎকার করার দ্বারা, আমার এই সমস্ত ভালো কাজ করার দ্বারা কোনো ফায়দা হবে না, কারণ আমার পদ্ধতিটা সঠিক নয়। এই কারণে বলে সমস্ত কিছুর করার ক্ষেত্রে নিয়ম পদ্ধতি অনুযায়ী করতে হবে কিনা, যেই নিয়মে যেটা করা দরকার সেই নিয়মে সেটা করতে হবে। তখন আমি ওই ব্যক্তিকে বললাম, আপনি যে 1 বছরের মাথায় আপনার বাবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবার্ষিকী পালন করতে চান কেন? ওই ব্যক্তি আমাকে উত্তর দেয়, হুজুর 1 বছর হয়ে গেছে, বাবা মার যদি নিয়তে 40 অথবা 45 যদি না করে অথবা কুলখানি না করে, তাহলে আত্মীয় স্বজন যে আছে তাদের সাথে মুলাকাত হয় না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি বললাম, ও ভাই, তাহলে আপনার নিয়ত হলো বছরে 1 বার আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ হওয়া, তাহলে তো এটা দুনিয়ার স্বার্থ। এই কারণে আল্লাহ পাক বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার স্বার্থটাকে ছেড়ে দিতে পারো তাহলে তোমরা সফল কাম যদি হতে চাও, দুনিয়ার স্বার্থকে ছেড়ে দিতে হবে। ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, বাবা মা অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে, তাহলে তার জন্য সদকা জারিয়া করতে হবে রে। এখন আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, বা ইন্তেকাল করেছে, আমার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, 40 যদি না করি, 3 দিনা যদি না করে, অথবা মৃত্যুবার্ষিকী যদি না পালন করে, মানুষ বলবে কি? যদি আমি গরু জবাই করিয়া এলাকা ভর্তি মানুষদেরকে লইয়া না খাওয়াইতে পারে, মানুষে আমাকে বলবে কি? মানুষে আমাকে বলবে ছোট লোক। এই কারণে আমি মানুষদেরকে দেখানোর জন্য অথবা মানুষের কথা থেকে বাঁচার জন্য 40 3 দিনা অথবা মৃত্যুবার্ষিকী পালন করে। এটা তো দুনিয়ার স্বার্থ। আপনি আপনার বাবার জন্য সদকা জারিয়া হিসাবে আমাদের মতো যারা ছাত্র আছে গো, যারা কিতাব হাদিস পড়ে, তাদেরকে কিতাব হাদিস দিতে পারেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে পারেন। আমাদের পাশে শৈলখালী মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম শৈলখালী মাদ্রাসার মধ্যে যদি আমি 10,000 টাকা দেই, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আমি যদি তাদের নামে 10,000 টাকা দেই, তাহলে এটাই সদকা জারিয়া। আমি যদি শৈলখালী মাদ্রাসার জন্য একটা টেবিল বসাইয়া দেই, একটা কিছু করিয়া দেই, এটার নামে সদকা জারিয়া। এটা করি না কেন? দুনিয়ার স্বার্থ। কি দুনিয়ার স্বার্থ জানেননি? আমি যদি শৈলখালী মাদ্রাসায় 10,000 টাকা দেই, আমি যদি শৈলখালী মাদ্রাসায় একটা ছাগল দেই, আমি যদি শৈলখালী মাদ্রাসার একটা ছাত্রকে কিছু টাকা দেই, অথবা একটা কিতাব কিনে দেই, আমাকেও যদি আপনি একটা কিতাব কিনে দেন, মানুষ তো আর দেখলো না, মানুষ তো আর জানলো না, বললো তার বাবা মৃত্যুবরণ করেছে, অথবা অথচ সে কিছুই করলো না, তাহলে এটা মানুষের বলবে কি? এই কারণে মানুষকে দেখানোর জন্য, দুনিয়া স্বার্থের জন্য মানুষ গরু জবাই করিয়া 2-4 এলাকা মিলিয়া দাওয়াত করে খাওয়ায় কি খাওয়ায় না? মানুষ এমন আছে রে ভাই, খাওয়ানোর পরে বলে গোস্তটার মধ্যে লবণ হয় নাই, অথবা 2 টুকরা হয়েছে, অথবা কমতি হয়েছে, অমুক খাদিমদার ভালো নয়। না ফরমান বেটা একটু কষ্ট করিয়া আপনার জন্য আয়োজন করেছে, অথচ আপনি
তার নাফরমানি করেছেন, অতএব দুনিয়া স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আব্বা আম্মা অথবা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে তার যে নিয়ম নীতি আছে, সুন্দর পদ্ধতি আছে রে, নিজাম রয়েছে, ওই নিজাম অনুযায়ী কিতাবের এবং হাদিসের যে ভাষ্য অনুযায়ী সদকায়ে জারিয়া করতে হবে। করবেন কিনা? মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে মহাব্বত করবেন, টাকা পয়সা দিবেন, মাদ্রাসার মধ্যে একটা কুরআনুল কারীম দিবেন, কিতাব হাদিস দিবেন। আব্বা আম্মার নিয়তে, আব্বা আম্মা অনেকের নাই, অনেকের ভাই নাই, অনেকের আত্মীয় স্বজন কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? আছে। তাহলে তাদের নামে আমরা সদকায়ে জারিয়া করব। আমাদের পাশে সলখালি মাদ্রাসা আছে, সলখালি মাদ্রাসার উস্তাদদেরকে অথবা আমাদের হাফেজ আবু তাহের সাহেবকে বলবো, আমি এত টাকা দিলাম যে সলখালি মাদ্রাসার জন্য কিছু করে নিয়েন। এটাই সদকায়ে জারিয়া। কেন আমরা এটা করি ভাই? দুনিয়ার স্বার্থ। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার জন্য প্রথম করণীয় হলো নাম রাখা। কি রাখা? আজান টাজান তো আছে, নাম রাখা। নাম রাখার ক্ষেত্রেও আমরা কি করে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেই? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। মায়ার নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম নামটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমাদের আবুল হোসেন কাকা, আমার সম্মানিত কাকা, তার সন্তান দুইজনের নাম এই শ্রেষ্ঠ নাম রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের জন্য আমার কাকা কত কষ্ট, কত শ্রম, এই মসজিদের জন্য আমার কাকার কত শ্রম, কেউ দায় দিতে পারবে না। আল্লাহর শুকরিয়া, আমার কাকার মেহনতে এতটুকু এগিয়ে এসেছে। আমার কাকা যদি এতটুকু না করতেন তাহলে এতটুকু আসতো না। সকলে আমার কাকাকে লেখা দান করার, লেখা বৃদ্ধি করার দোয়া করবো কিনা? আল্লাহ তাআলা আমার কাকার লেখা বৃদ্ধি করবে। সকলে বলে আমিন। কি বলছিলাম? শ্রেষ্ঠ নাম দুইটা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম, আব্দুর রহমান অর্থ দয়াময় আল্লাহর গোলাম। এই দুইটা নামের মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। কারণ আমি আমার পরিচয় আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। এটার চাইতে বড় পরিচয় আর কি রে ভাই? রাহমাতুল লিল আলামিনকে যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছেন, জানেন তো সূরা ইসরার 15 নম্বর পারার মধ্যে আছে সুবহানাল্লাযী ইয়াসরা। এটার মধ্যে আছে রে মেরাজের ঘটনা পুরোটাই। এইখানে আল্লাহ পাক যে মেরাজের আলোচনা করেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আব্দুল শব্দ দ্বারা সম্বোধন করেছেন, মুখাতাব করেছেন। এর চাইতে আর ভালো নাম কি হতে পারে? এখন তারপর নবীদের নামের সাথে নাম মিলাইয়া রাখবো, শ্রেষ্ঠ নাম রাখবো, সাহাবীদের নামের সাথে নাম মিলাইয়া রাখবো, বুজুর্গের নামের সাথে নাম মিলাইয়া রাখবো। অন্তত ভালো একটা নাম দেখে আমরা নিজের দেশ, ছেলে সন্তান, ভাই বেড়াদার সকলের নাম রাখবো কিনা? রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের বর্তমান সমাজের মধ্যে ইন্টু মিন্টু সিন্টু টিটু বিপ্লব এগুলো নাম রাখে গো। এমন মানুষ আছে এই সমাজের মধ্যে, আব্দুল্লাহ নাম যদি একটা থাকে, আব্দুর রহমান নাম যদি একটা থাকে, তাহলে আমার সন্তানের নাম এই আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখা যাবে না। কারণ অমুকের বাড়ির মধ্যে অমুকের নাম, সৃষ্টির নষ্ট হয়ে যাবে। এই কারণে বলছিলাম সব ক্ষেত্রে নাম রাখার ক্ষেত্রে আদর্শকার নবী আলাইহিস সালামের আদর্শ রাখতে হবে। মায়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দুনিয়াকে চাইতে চাইতে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ো। এখন আমার ছেলে সন্তানের নাম রাখি না কেন শরীয়ত অনুযায়ী? কারণ মানুষ আমাকে স্মার্ট বলবে না, মানুষ আমাকে যুগ সচেতন বলবে না। এই কারণে আমার সন্তানের নাম ইন্টু মিন্টু সিন্টু, যেটা আনকমন হয়, এলাকার মধ্যেও খুঁজে পাওয়া যায় না, হাদিসের মধ্যেও নাই, কোরআনের বাক্য মতেও নাই। এমন নাম আছে কিনা? বাদ দিতে হবে। তারপর আমরা দুনিয়ার এই নামের ক্ষেত্রে এরকম হয় কেন? দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তারপর যখন ছেলে সন্তান বড় হতে থাকে,
ছেলে সন্তানের লেখাপড়ার বিষয় আসে, ছেলে সন্তানকে কি পড়ানো যায় বাবা মার মাথার মধ্যে আসে। যদি আমি কওমি মাদ্রাসায় পড়াই, যদি আমি আলেম বানাই, যদি আমি হাফেজে কোরআন বানাই, যদি আমি একজন বড় বক্তা বানাই, তাহলে জেনারেল ইঞ্জিনিয়ার ডাক্তার যে টাকা পয়সা, সেই টাকা পয়সা সে উপার্জন করতে পারবে না। হুজুর একজনের বেতন 10,000, হুজুর ইমাম একজনের বেতন 5,000, তাহলে আমার এই ছেলে সন্তানকে এই বিদ্যা শিখানো যাবে না। নাউজুবিল্লাহ। অনেকেই তো বলে কওমি মাদ্রাসায় পড়ানো যাবে না, অনেকেই তো বলে মাদ্রাসা শিক্ষাকে জঙ্গি শিক্ষা বলা হয়, অনেকেই তো বলে এই বিদ্যাটাকে ফকিরি বিদ্যা। নাউজুবিল্লাহ। আরে ভাই, যারা বলে এই বিদ্যা ফকিরি বিদ্যা, আপনারা শুনে রাখেন, এই বিদ্যার প্রবর্তনকারী হলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কেউ যদি এই বিদ্যাকে ফকিরি বিদ্যা বলে তাহলে তার ঈমান চলে যাবে। নামাজ ভাঙ্গার কারণ যেমন আছে, ইমান ভাঙ্গারও তেমন কারণ আছে রে। সামান্য কথার মাধ্যমেও মানুষের ইমান চলে যায়। অতএব আমরা নিজেদের ছেলে সন্তান ভাই বেড়াদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কেন পড়াইতে পারতেছি না? একমাত্র দুনিয়ার স্বার্থে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কারণ আমার সন্তানকে যদি আমি আলেম বানাই, এত টাকা পয়সা পাবে না। ইঞ্জিনিয়ার বানাইলে যত টাকা পয়সা পাওয়া যাবে, আমার সন্তানকে যদি আমি হাফেজে কোরআন বানাই, তাহলে এত ধন সম্পদ তার থাকবে না। তাহলে আমি এখন কি করব? ডাক্তারি শিক্ষাদান করব। এটা একমাত্র হয় দুনিয়ার স্বার্থের কারণে। তারপর ছেলে সন্তানকে আমরা নিজেদের গ্রামের টাকা দিয়া নিজেদের সন্তানদেরকে অনেকে গান বাজনা শিখায়, কি শিখায় না? আহা, নিজেদের এত পরিশ্রমের টাকা দিয়া ছেলে সন্তানকে গান বাজনা শিখায়, এটা সম্পূর্ণ না যায়। জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। আপনার নিয়ত থাকতে হবে খালেদ, আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হয়, আমাদের বাড়ির সমস্ত এলাকার মানুষের উপকার হবে। আমার সন্তানটা যদি ডাক্তার হয়, তাহলে সবার উপকার হবে, সবাইকে চিকিৎসা দিতে পারবে। এই নিয়তে যদি কে পড়ায় তাহলে সওয়াব। কিন্তু আমার সন্তানকে যদি আমি গান বাজনা শিখাই, আমার নিজের টাকা পয়সাও খরচ হলো, আমার গুনাহও হলো। আমি কবরে চলে গেলাম, আমার সন্তান গান বাজনা করার কারণে আমার কবরেও গুনাহ দিতে থাকবে। একমাত্র কেন হয়? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে। 4 নাম্বার হলো রে ভাই, কিছু আছে, কিছু ছেলে সন্তান রে আছে পাঞ্জাবি টুপি মাথায় দেওয়ায় না, ইসলামী লেবাস পোশাক পরিধান করায় না। কারণ আমার সন্তানকে মানুষ যদি স্মার্ট না বলে, আমার সন্তানকে যদি আমি পাঞ্জাবি টুপি পরিধান করাই, মানুষ আমাকে স্মার্ট বলবে না, মানুষ আমার সন্তানকে হ্যাঁ প্রতিপন্ন করে। এই কারণে অনেক মা বাবা আছে সন্তানদেরকে ইসলামের পোশাক অনুযায়ী গায়ে দিতে দেয় না, ইসলামের লেবাস পোশাক গায়ে দেয় না। কারণ যুগ সচেতন মানুষ আমাকে বলবে না। তারপর কেন আসে এরকম হয়? কেন? দুনিয়ার স্বার্থের কারণে। তারপর বিবাহ শাদীর ক্ষেত্রে আসেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দীন। 4টা জিনিস দেখিয়া তোমরা বিবাহ করবে। কয়টা? ওলি মালিহা, সম্পদ দেখিয়া, ওলি হাসাবিহা, তার বংশ দেখিয়া, ওলি জামালিহা, কয় নাম্বার? 3 নাম্বার হলো তার সৌন্দর্য দেখিয়া, ওলি দীনিহা, তার দিনদার দেখিয়া বিবাহ করবে। কিন্তু আমরা সমাজের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, প্রাধান্য দেওয়ার কারণে শুধু সৌন্দর্যটা চাই, শুধু ধন সম্পদ চাই। এই কারণে আমরা দুনিয়া পদে পদে আমরা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফাসবার বিযাতিদ দীন, দিনদারকে প্রাধান্য দাও। আমি সম্পদকে প্রাধান্য দেই,
আমাদের সমাজের মধ্যে সম্পদকে প্রাধান্য দেয়। শ্বশুরের কত জায়গা আছে, ও শ্বশুরের কত টাকা আছে, আমি কত টাকা পাবো, শ্বশুরের কত জায়গা জমি আছে, আমি কতটুকু পাবো, এই কারণে দুনিয়াকে প্রাধান্য দিছে কি দিছে না? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ফাসবার বিদাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দেয়। একমাত্র যদি দুনিয়ার প্রাধান্য দেওয়াকে, দুনিয়ার স্বার্থকে তোমরা ছেড়ে দিতে পারো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আমাকে ডাকো, অবশ্যই সফল যে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখবে, আমাকে স্মরণ করবে, বিশেষভাবে নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবে। কেন উঠে না, কেন হয় না? একমাত্র কারণ হলো আমরা দুনিয়ার সব জিনিসকে স্বার্থ, দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেয়। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান, অসংখ্যানের মুসলমান মা ও বোনেরা, শুনে রাখেন, শুনে রাখেন। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম, আবকা এবং চিরস্থায়ী। আমরা যেটাই করব না কেন, যেটাই করব না কেন, যেই সময় যেই কোনো মুহূর্তে থাকি না কেন গো, আমাদের অন্তরের মধ্যে আখিরাতের যদি ফিকির থাকে, তাহলে আমরা গুনাহের মধ্যে জড়িত হব না। আখিরাতের ফিকির যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমরা আল্লাহকে স্মরণ করব। আখিরাতের ফিকির যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ব না, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। আর যদি তাকওয়া অবলম্বন হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই সফল হয়ে যাব। আমাদের সম্মুখে হুজুর চলে আসছে, কিছুক্ষণ পরে আমি ছাড়ি দেব, 5 মিনিট। এই কারণে বলছিলাম, যদি তুমি আখিরাতকে প্রাধান্য না দাও, তাহলে তোমরা অবশ্যই বেকার হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার হায়াতটা খুবই সংকীর্ণ। আমরা দুনিয়ার এই সংকীর্ণ হায়াতকে প্রাধান্য দিতে গিয়ে, আমরা দুনিয়ার এই সংকীর্ণ জীবনকে প্রাধান্য দিতে গিয়ে রে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা বিলীন করে দেই। এই কারণে যারা আজকে বর্তমানে ঈমানের বিরুদ্ধে কথা বলে, আজকে বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে রে, অবশ্যই অবশ্যই তারা দুনিয়া স্বার্থের কারণেই করে, যাতে করে ইসলামের নাম নিশানা মুছে দেওয়া যায়। নাম নিশানা মুছে দেওয়ার মাধ্যম কারণে তারা এই ক্ষণস্থায়ী জিন্দেগিকে তারা চিরস্থায়ী আখিরাতের জিন্দেগির জন্য বিলীন করে দেয়। পরে কি করে না? ও নবীর উম্মতের দল, রবিবারে আমি হারফিকে ওয়াজ করেছিলাম কোরআনুল আয়াতের 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়াতের তরজমা হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী নিজেকে পরিচালনা করে, তারাই সফল। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তারা নবীদের সাথে থাকবে, জান্নাতে তারা সিদ্দিকগণের সাথে থাকবে, জান্নাতে তারা শহীদগণের সাথে থাকবে। এই আয়াতের তাফসীরে রয়েছে কিছু কথাবার্তা, আমি 10টা কথা বলেছি। যারা নবীর আদর্শকে ভালোবাসতে চায়, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী আমি কিছু কথাবার্তা বলেছিলাম, কিন্তু কিছু মানুষ আমার উপর ক্ষেপে উঠেছে। কারণ কি জানো? একমাত্র দুনিয়ার স্বার্থকে আমরা বাবা মা আমাদের 14 পুরুষরা যেটা দেখে এসেছে, তুমি কোরআন হাদিসে বললেও কাম হবে না, তুমি যেটাই বলো কাম হবে না। কারণ আমরা শুনে এসেছি, আমরা দেখে এসেছি। আর বাবা মার দলিল দিয়েছে কারা? ইহুদি, খ্রিস্টান, কাফেররা। যখন তাদেরকে বলা হতো কোরআনে যা নাযিল করা হয়েছে, কোরআন
কোরআনে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তা মেনে নাও, নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও, নবীর সুন্নতকে তোমরা মেনে নাও, নবীর কথাকে তোমরা মেনে নাও, অবশ্যই তোমরা সফল হবে। কিন্তু যারা নবীর আদর্শকে নবীর কথাকে মানতে পারে না তারা অবশ্যই বেকার হয়ে গিয়েছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই কারণে বলছিলাম দুনিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার দুনিয়া প্রত্যেকটা পদে পদে দুনিয়া স্বার্থকে বিলীন করে দিতে হবে। 4 নাম্বার আখিরাত যে উত্তম, আখিরাতের কথাকে অন্তরের মধ্যে ফিকির অন্তরের মধ্যে জপতে হবে, আখিরাতের চিন্তায় মগ্ন থাকতে হবে এবং সেটা চিরস্থায়ী এবং সেটা উত্তম সেই মনের মধ্যে সেটা বদ্ধমূল করে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার এবং সে অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত